বন্দর বন্ধ থাকবে, তখন কিন্তু আপনার বেনাপোল সীমান্ত, ভারত সীমান্ত বন্ধ থাকবে। একটা রাস্তা খুলে দেব, সেটা হচ্ছে বঙ্গোপসাগরের রাস্তাটা। ওখানে নৌকা পাবেন না, নৌকা তো চলে গেছে, নৌকার আপাও চলে গেছে, নৌকার খুব অভাব। আপনারা নৌকাটাও পাবেন না। দয়া করে আপনারা যদি সাতটায় যাইতে পারেন তাহলে পরে চলে যান, আমাদের আসলে কোনো আপত্তি থাকবে না। হাদি ভাইয়ের হত্যার বিচার নিয়ে বিন্দু মাত্র তো টালবা না, এটা তো করবেনই না। আর দীর্ঘদিন ধরে যারা আমাদেরকে বিপ্লবীদেরকে ভয় দেখানোর চেষ্টা করতেছেন, ভাই একটা কথা বলে রাখি, আমার কাফনের কাপড়টা রেডি আছে, আমার কফিনটাও টাকা হইলে রেডি করে রাখবো। ভয় আপনি তাকে দেখান যে ভয় পাচ্ছে, আপনি শুধু শুধু ভয় পেয়ে কি করতেছেন? আপনার মোবাইলের একটু এমবি খরচ হচ্ছে, আপনার 2টা টাকা খরচ হচ্ছে। ভয় আমাদেরকে আর দেখায়েন না। আমরা কোন শহীদের রক্তের সাথে বেইমানি করব না, করব না, করব না। বিচার না নিয়ে, সংস্কার না নিয়ে আমাদের আগামীর ইনসাফের বাংলাদেশ না গড়ে ঘরে ফিরবো না, ফিরবো না, ফিরবো না। প্রয়োজন এখানে কফিন বানিয়ে শুয়ে থাকবো। দেখি আপনাদের কয়টা গুলি আছে, আপনারা আমাদের একটু চালাই দেখান। আমি শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলবো, অনেক হয়েছে, আপনি তো আর বেশি দিন থাকবেন না, আর এই উপদেষ্টা পরিষদও বেশি দিন থাকবে না। আমাদের বদদোয়া একেবারে আল্লাহর পর্যন্ত পৌঁছে যাবে। শহীদের রক্তের সাথে বেইমানি করবেন না। দয়া করে যে কয়টা দিন আছেন, যদি একেবারেই আপনার জীবনের হুমকি না হয়ে দাঁড়ায়, যেহেতু আপনি আমাদের রাষ্ট্রীয় সম্পদ, আপনার সাথে লাগতে যাচ্ছি না। হাদি ভাইয়ের হত্যার বিচারটা এবং যাদেরকে বিচারের আওতায় আনা হয়েছে, 24 পরবর্তী সময়ে যাদেরকে বিচারের আওতায় আনা হয়েছে, এদের ফাঁসির রায় দিয়ে ফাঁসির রায়টা কার্যকর করে। আমাদের আবরার ফাহাদ ভাইয়ের যাদের ফাঁসির রায় হয়েছে, এদের রায়টা কার্যকর করেন। র‍্যাব কর্তৃক 7 মার্ডার মামলা, আপনাদের মনে আছে, এই মামলার রায়টা কার্যকর করেন। এরা সবাই আওয়ামী লীগেরই দোষর ছিল। আমাদেরকে শুধু এতটুকু বুঝিয়ে দেন যে আমরা বিচারটা পাচ্ছি, আপনি বিচারটা শুরু করেন। শুধু হাদি ভাইয়ের না, আমাদের প্রত্যেকটা শহীদের রক্তের সমান মাপের মূল্য। আমরা কাউকে ছোট করতেছি না, আমরা কাউকে বড় করতেছি না, সবার রক্তের সমমূল্য। আপনারা এই স্বল্প সময়ের ভিতর এই বিচারগুলোর ফাউন্ডেশন তৈরি করেন, যত দ্রুত সম্ভব সর্বোচ্চ সাজা নিশ্চিত করেন। এবং আপনারা সামনে যে নির্বাচনের দিন তারিখ ক্ষণ ঘোষণা করেছেন, দয়া করে, আবারও বলি, দয়া করে 2-3জন অপদার্থ যারা আছে, একেবারেই অকেজো আছে, এদেরকে সরাইলে যদি সরকার ভেঙে না পড়ে, প্রয়োজনে তারেক জিয়া রহমান দেশে এসেছে, তার সাথে আলোচনা করেন যেন নির্বাচনকে সামনে রেখে অথবা নির্বাচন পরবর্তীতে আমরা কোনো সহিংসতায় দেখতে চাই না, আমরা কোনো নির্বাচন কেন্দ্র কোনো হত্যা দেখতে চাই না, আমরা আর একটা মানুষের জীবনও ধরা দেখতে চাই না। আপনারা দয়া করে নির্বাচনের পরিবেশটা তৈরি করেন। আগামীর দিনগুলোতে সারা বাংলাদেশের সাধারণ মানুষের জানমালের হেফাজতটা আপনাদের হাতেই রয়েছে। আপনারা একটু চেষ্টা করলেই পারবেন ইনশাআল্লাহ।